নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য ওবায়দুল কাদেরের। মায়ানমারের অভ্যন্তরের সংঘাতের জেরে বাংলাদেশে আবারও একদিনে পালিয়ে এসেছে মায়ানমারের সীমান্তরক্ষী বিজেপির ১৭৯ জন সদস্য। রমজানের শুরুতেই রাজধানী ঢাকাতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে অন্তত ২০টি দোকান। কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল উৎপাদন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর এক সভায় এ মন্তব্য করেন। রোজার মাসে সংযম না করে আন্দোলন করবে এতে আমাদের কোনো অসুবিধা নেই, তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। রমজান আসলেই কিছু জিনিসের দাম বাড়া, একটা মহল অতিরিক্ত মুনাফা করতে চায়, জনগণের ভাগ্যকে নিয়ে যারা ছিনিমিনি খেলে। সরকার এবার অত্যন্ত তৎপর, অত্যন্ত সতর্ক। এখন থেকেই সর্বাত্মক প্রয়াস চলছে যাতে করে দ্রব্যমূল্যের উপর নিয়ন্ত্রণ থাকে। এই রমজানেও আমরা কোনো ইফতার পার্টি আয়োজন করব না, দলের কোনো ইফতার পার্টি বা সরকারের পক্ষ থেকে ইফতার পার্টি আমরা করব না। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে আবারও একদিনে পালিয়ে এসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির ১৭৯ সদস্য। সোমবার দুপুরের দিকে নাইক্ষ্যংছড়ির সীমান্তের জামচিরস্ত ৪৫-৪৬ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ২৯ সদস্য পালিয়ে আসে। সন্ধ্যার পর থেকে রাত ১০:৩০ পর্যন্ত পালিয়ে এসে আশ্রয় নিয়েছে আরও ১৫০ জন। ফলে একদিনে ১৭৯ জন পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। এদের অস্ত্র জমাদানের পর বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। রমজানের শুরুতেই রাজধানী ঢাকাতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তরা ১১ নম্বর সেক্টরে আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি দোকান, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ১১ নম্বর সেক্টরে কাঁচা বাজারে রাত ২টার দিকে লাগা আগুন ৪০ মিনিটে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করে। ঘটনাস্থল থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে হলেও ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। তবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আপনারা দেখেন, মানে সংবাদকর্মী তারা আমাদের সাথে সবসময় প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনায় থাকেন। আপনারা জানেন যে এই রাস্তার মাথায় হচ্ছে, এখানে হচ্ছে উত্তরা ফায়ার স্টেশন। জাস্ট বের হলেই এখান থেকে আমরা ২টা ৫-এ আগুন লেগেছে, আর ২টা ৯-এ আমাদের প্রথম টানোরটা এখানে এসেছে। কতক্ষণ সময়? মাত্র ৪ মিনিট। ৪০-এ লেগেছে না, ২টা ৫ মিনিটে লাগতে পারে, কিন্তু সংবাদ আমরা পেয়েছি ২টা ৫ মিনিটের সময়, এবং ২টা ৯ মিনিটের সময় আমাদের প্রথম টানোর ৩টা টানোর এখানে একসাথে পৌঁছে, এবং ২টা ৪৫ মিনিটের সময় আগুনকে সম্পূর্ণরূপে আয়ত্তে আনতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখেছেন যে আর ৫ মিনিট কাজ করলেই আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত করতে আমরা সক্ষম হব। কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল উৎপাদন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সোমবার চাঁদপুর সদর উপজেলার মূলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সহ এই সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই জায়গাটাকে চিহ্নিত করে ওই জায়গাটাকে নির্মূল করতে হবে। ওই কারেন্টের জাল যেখান থেকে তৈরি হয় ওই খোয়ারকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে, এবং এটি প্রশাসনকে দিতে হবে। আপনি যদি ঘোরার আগে গাড়ি চড়েন তাহলে হবে না। কারেন্টের জাল উৎপাদন হচ্ছে কোনো না কোনো ভাগে, কোনো না কোনো ছিদ্র পথ দিয়ে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।